হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ময় তপু। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করব। এটা হচ্ছে ওষুধ, এটার নাম হচ্ছে ম্যাকডয়েট। তো দেখুন, আমরা এখন আছি পাটের জমিতে। তো এই অনেক পাটের পাতা আছে যেগুলাকে পোকায় কেটেছে, মানে পোকায় ছিদ্র করে দিয়েছে। তো এইটা যদি কীটনাশক ব্যবহার না করি, পোকাগুলাকে না মারি, তাহলে আমাদের ফসলগুলোকে নষ্ট করে দিবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ওষুধ ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি। তো সকলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর লাস্টে কিছু কথা বলবো। সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন। তো চলুন, এখন আমরা এটা দেওয়ার জন্য যে পানি লাগবে সেই পানিটাকে আনতে যাব। আমরা অল্প একটু জমিতেই কীটনাশক ব্যবহার করব, কিন্তু পানি আনার জন্য, জমিতে তো আর পানি থাকে না, পানি আনার জন্য একটা মেশিন চলতেছে, যে ওয়াটার পাম্প এগুলা চলতেছে। তো সেইখান থেকে আমরা এখন পানি আনবো, পানি এনে তারপর দিব। তো আমি কিন্তু ভাই এগুলা করি না, তো আজকে ভিডিওটা মেক করতেছি যে কিভাবে ওষুধ দেয়। আর প্রতিনিয়ত যখন দরকার হয় তখন তো আমার বাবা এগুলা কাজ করে। তো আজকে বললাম যে আমি যাই মাঠে গিয়ে আজকের যে ওষুধটা দেওয়ার যে ভিডিওটা করব, আর কিভাবে ওষুধ দেয় সেটাও দেখব। আমি পারি যে না সেটা না, মাঝে মাঝে দেই, বাট আজকের এই ওষুধ দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে একটা ভিডিও করা, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে কিভাবে দেয়। আর এই ওষুধটা দিলে যে মাজরা পোকা বা বিভিন্ন ধরনের পোকা, আমি জানি না কি পোকা, যেগুলাতে আর কি পাতা কেটে দেয় সেগুলো মারা যায়। সো ভিউয়ার্স, আর কথা বলবো না, চলুন এখন আমরা পানি ভরে নিয়ে আসি। আমাদের ইতিমধ্যে পানি ভরা শেষ, তো পানি নিয়ে যাচ্ছি। আর দেখুন, হাফ ড্রাম ওষুধ দেওয়ার জন্য আমরা 3 বন্ধু এসেছি এক জায়গায়। আমরা তাইলে কত বড় কৃষক সেটা তো বুঝতেই পারতেছেন। এ দেখুন, এখন ভুট্টার জমিতে আছি। এই ভুট্টার চাষটা যদিও খুব একটা ভালো হয় নাই, তো এই জমিটার পাশে দেখুন একটা জমিতে এখানে সেচ দিতেছে, পানি দিচ্ছে পাট বড় হওয়ার জন্য। সো আমাদের ওই যে সামনে ওইখানে স্ট্যান্ড রাখা আছে, তারপর ওইদিকে দেখছেন সূর্য প্রায় ডুবে যাওয়ার সময়, সন্ধ্যা টাইম প্রায়। আর আমরা এখন ওষুধ দিব, সো আমাদের সাথেই থাকবেন। আর দেখুন, এখন কিন্তু কার আগের মতো সিস্টেম নাই, এখন সব কিছুই মডার্ন। এখন হাতে চাবাইতে হয় না। আগে একটা সময় দেখেছি আমার বাবা এইভাবে কান্দে করে এইভাবে গুলি করার মতো চাপ দিয়ে তারপর ওষুধ বের করতে হতো। আর এখন কিন্তু সুইচ দিলেই বেরিয়ে যায়। তো নলটাকে বড় করে নিলাম, এরপর ওষুধ দেওয়া শুরু করব। সো ভিউয়ার্স, একটা জিনিস দেখুন, আমি যে এখানে আমরা আমাদের মতো যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখুন, হাফ ড্রাম ওষুধ দিতে এসেছি, বাট মোবাইলে ভিডিও করে কিন্তু এটাকে প্রেজেন্ট করেছি। আর এরকম শত শত হাফ ড্রাম কিন্তু আপনার আমার বাবা প্রতিদিন দিতেছে, প্রতিদিন কাজ করতেছে। যারা কৃষি ফ্যামিলিতে আছেন তাদের কথা বলতেছি। সো তারা কিন্তু সারা জীবন কষ্ট করে আমাদেরকে লালন পালন করে। তারপরও আমরা বড় হয়ে তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের জন্য কি করেছো বা আমাদের জন্য কি করেছে। তো সবাই কিন্তু চায়, সব বাবারাই কিন্তু চায় যে তাদের ছেলেদের জন্য কিছু না কিছু করার জন্য। তো আজকে যে আমি ওষুধটা দিতে আসলাম, তোমরা যদি পারো তোমাদের বাবাদেরকেও একটু সাহায্য করো।
কারণ এতে করে তুমি মানে হাফ ড্রাম ওষুধ দিলে যে তার খুব একটা উপকার হবে সেটা না, বাট সে কিন্তু মানে অনেক, সবার জন্য বলতেছি না, অনেকেই আসছে ভাই ঘুরে বেড়ায় সারাদিন, কিন্তু বাবা কাজ করে জমিতে, 1 মিনিট কাজ করে না। তো আমি যে জমিতে কাজ করতেছি এতে কি আমার মান কমে যাবে না আমার কোনো অসুবিধা হবে? দেখুন আমি এখানে ওষুধ দিতেছি, আমার বাবা অন্য একটা জমিতে কাজ করতেছে। সো আমার বাবা যখন দেখবে যে আমি হাফ ড্রাম ওষুধ দিতে এসেছি, সো সো সে কিন্তু মানে তার কাছে একটা ভালো লাগবে, আমার মনে হয় যে তার কাছে একটা ভালো লাগবে যে না আমার ছেলে আমার সাথে সাহায্য করে, আমার কাজে সাহায্য করে। মানে সকলের উদ্দেশ্যে এতটুকুই বলা যে যারা ইয়াং আছেন, যুবক আছেন, যদি চান বাবা মাকে সাহায্য করবেন কাজে। আর যাই হোক, বাবা মাকে কখনো আঘাত করে কথা বলবেন না, যদি কাজে সম্ভব হয়। ভাই কৃষি কাজ, জেলে কামার যেটাই হন, নিজের বাবার পেশা নিয়ে কখনো মানে নিজেকে ছোট মনে করেন না। সো আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি, আপনাদের অনেক সময় নষ্ট করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।